আজকে আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে হোম আইকন বানানো যায়। প্রথমেই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, পলিগন টুল সিলেক্ট করে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে পলিগন অপশন উইন্ডো ওপেন হয়েছে। এর যে সাইডস রয়েছে এটাকে 3 রেখে ওকে করে দিলাম, শিফট চেপে এটাকে আমরা বড় করে দিই। তো এটাকে আমরা ইন্টারসেক্ট করে দিই এটার সাথে। ওকে, এবার এর যে হাইট রয়েছে হাইট আমরা একটু কমিয়ে দিব। অল্ট চেপে ড্র্যাগ করে এর একটি কপি নিয়ে নিলাম, সম্পূর্ণটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটাকে আমরা ইউনিট করে দিলাম। আবারও রেক্ট্যাঙ্গেল টু সিলেক্ট করে এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিই এবং সম্পূর্ণটা সিলেক্ট করে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিই। শিফট চেপে রেখে এমপ্রেস করে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে অল্ট চেপে ভেতরের অংশটা ডিলিট করে দিই। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শিফট চেপে এই কর্নার সিলেক্ট করে নিই, আবার এই কর্নারও সিলেক্ট করে নিই এবং এই কর্নার দুটো আমরা কার্ভ করে দিই। এটাকে আরেকটু বড় করে দিই। শিফট এবং অল্ট চেপে নিচের দিকে ড্র্যাগ করে একটি কপি নিয়ে নিলাম। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে শিফট চেপে রেখে এমপ্রেস করে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে নিলাম এবং অল্ট চেপে ড্র্যাগ করে এগুলোকে ডিলিট করে দিলাম। সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ঠিক এর উপরে বসিয়ে দিই। এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নেই। এবার উপরের অবজেক্ট দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটাকে আমরা ইউনিট করে দিই। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের এই অংশটুকু সিলেক্ট করে এটাকে আমরা কার্ভ করে দিই। এখান থেকে আমরা ফিল কালার চেঞ্জ করে দিলাম, এর স্ট্রোক নান করে দিলাম। ওকে, ডিজাইনার ফাইনালি কমপ্লিট হলো হোম আইকন।